বাংলাদেশের নির্বাচন ইতিহাসে তফসিল ঘোষণার দিনটি সবসময় থাকে বাড়তি গুরুত্বে, কারণ তফসিল মানেই নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা। আর দেশের রাজনৈতিক অঙ্গনের উত্তাপও এই সময় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। এরই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনার CEC-AM নাসির উদ্দিন বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে তফসিল ঘোষণা করবেন। তবে তফসিল ঘোষণার মধ্য দিয়েই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে এমন কোনো বাধ্যবাধকতা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় নেই। ইতিহাস বলছে, পরিস্থিতি প্রয়োজনে একাধিকবার পুনঃতফসিলের নজির রয়েছে। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন তার একটি বড় উদাহরণ। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের কমিশন 1990 সালের 15 ডিসেম্বর তফসিল ঘোষণা করে ভোটের দিন ঠিক করেছিল 1991 সালের 2 মার্চ, কিন্তু ওই দিন শবে বরাত হওয়ায় পুনঃতফসিল করা হয় এবং ভোট এগিয়ে এনে নির্ধারণ করা হয় 17 ফেব্রুয়ারি। একইভাবে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলও পরিবর্তিত হয়েছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 2013 সালের 25 নভেম্বর দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেছিল কাজী রকিবউদ্দিন আহমেদ কমিশন। এই নির্বাচনে প্রায় অর্ধেক আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি আসনে বিএনপি জামায়াত জোটের কঠোর আন্দোলনের মধ্যেই 2014 সালের 5 জানুয়ারি ভোট অনুষ্ঠিত হয়, যেখানে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারায় শতাধিক মানুষ, তবু কমিশন ঘোষিত তফসিল থেকে সরে আসেনি। এর আগে 2007 সালের 22 জানুয়ারি নবম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিচারপতি MA আজিজের কমিশন, কিন্তু 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। 21 জানুয়ারি ইসির জনসংযোগ কর্মকর্তা গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ভোটের সব কার্যক্রম বাতিল করেন এবং 31 জানুয়ারি পুরো কমিশনকে বিদায় নিতে হয়। তবে এবার পুনঃতফসিলের সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন নির্বাচন কর্মকর্তারা। তাদের যুক্তি, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী রোজার আগেই অর্থাৎ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে হবে। আবার নির্বাচন কমিশন চায় 7 দিনের প্রস্তুতি হাতে রেখে তফসিল ঘোষণা করতে। সে হিসেবে ফেব্রুয়ারি 8 থেকে 12 তারিখ যে কোনো দিনে ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল দিতে হবে। এই সময়সীমা পেরোলে আর পেছানোর কোনো সুযোগ থাকবে না। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।